ইতিকাফ কি? আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, হ্যাঁ, কোন একটা মসজিদে, যে মসজিদে কি হয়, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় হয়, এবং একটা মসজিদে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য অবস্থান করাকে ইতিকাফ বলে। বুঝেন? ইতিকাফ কার? ইতিকাফ কয় প্রকার? ইতিকাফ 3 প্রকার। এক হলো ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ কোনটা? আপনি যদি কোনো কিছুর জন্য মান্নাত করেন, যে আমার যদি এই আশাটা পূরণ হয়, আমি আল্লাহর ঘরে কি করবো, এতদিন ইতিকাফ করবো, সেটা আপনার জন্য ওয়াজিব হয়ে যায়, সেটা ওয়াজিব ইতিকাফ। দ্বিতীয় হলো সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, সুন্নতে মুআক্কাদা কিফায়া, যেটাকে বলা হয় রমজানের শেষ দশকের ইতিকাফ। সুন্নতে মুআক্কাদা কিফায়া, যেটা কিনা পুরা এক মসজিদে, যে মহল্লার মধ্যে সবার পক্ষ থেকে যে কোনো কয়েকজন, যদি একজনও যদি আদায় করে, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি কেউ না করে, সবাই গুনাহগার হবে। মুস্তাহাব ইতিকাফ কোনটা? আমরা এখন মসজিদে আসছি, আমরা নিয়ত করি যখন মসজিদে অবস্থান করবো, না হয়তো সুন্নাতুল ইতিকাফ, হ্যাঁ, দেন কিছুক্ষণের জন্য ইতিকাফ করলাম, যখন মসজিদে আসি, আমরা মসজিদে থাকা হইলো, আমরা ইতিকাফের সওয়াব পাইলাম। বুঝতে পারছেন? ইতিকাফ পুরা মহল্লার মধ্যে থেকে একজন দুজন, যে কয়েকজন পারেন ইতিকাফ আদায় করা। যদি কেউ না করেন, প্রত্যেকটা মহল্লাবাসী গুনাহগার হবে। বুঝতে পারছেন? এটাকে বলা হয় যে রমজানের শেষ দশকের যে ইতিকাফ, সুন্নতে কিফায়া। ইতিকাফের ফজিলত কি? ইতিকাফের ফজিলত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইতিকাফ, যে ব্যক্তি ইতিকাফ করে, তার আমলনামায় 2টা উমরুল হজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। 2টা উমরার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত, যে ব্যক্তি শেষ দশকে ইতিকাফ করে, তার আমলনামায় এক ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারাদার, যে কিনা ইসলামী রাষ্ট্রের সীমান্তে পাহারাদারি করে, 40 দিন সীমান্তে পাহারাদারি করলে যে সওয়াব, তার আমলনামায় সেই সওয়াব দেওয়া হয় যে ইতিকাফ করে। সুবহানাল্লাহ। এখন আসেন, 40 দিন সীমান্তে পাহারাদারি করলে কি সওয়াব? আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি ইসলামী রাষ্ট্রের সীমান্তে 40 দিন যাবত কেউ পাহারাদারি করলো, তাকে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ এমনভাবে মাফ করে দেয় যে কিনা সবে মাত্র দুনিয়াতে মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? একজন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার কোনো গুনাহ থাকে? তার কোনো গুনাহ থাকে? নিষ্পাপ না? যেরকম নিষ্পাপ ওই ব্যক্তিরা যে কিনা 40 দিন সীমান্ত পাহারা দেয়, আল্লাহ পাক তাকেও এরকম নিষ্পাপ করে দেয়। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যদি ইয়াকিনের সহিত, এই হাদিস বিশ্বাস করে ইয়াকিনের সহিত মাফের আশায়, আল্লাহ চাইলে সম্ভব, আল্লাহ চাইলে সম্ভব, আল্লাহ তো মাফ করে দিতে সম্ভব না, এই ইয়াকিন নিয়ে কেউ যদি ইতিকাফ করে দেন, আল্লাহ আমি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য, তোমার মাফের জন্য, আমার জীবনের গুনাহ মাফের জন্যই কি করলাম, ইতিকাফ করলাম, আল্লাহ পাক তাকেও কি করবেন, এরকম নিষ্পাপ গুনাহগার, তার যে আমলনামায় কোনো গুনাহ থাকতো না, একবার নিষ্পাপ আমলের কথায় গুনাহ শূন্য হিসাবে তার আমলনামা আল্লাহ পাক করে দিবেন। সুবহানাল্লাহ। ফজিলত আছে কি নাই? ইতিকাফের ফজিলত বুঝতে পারছেন নি? কে বলছি? যে ব্যক্তি ইতিকাফ করে, তার আমলনামায় 2টা হজ এবং 2টা উমরার সওয়াব তার আমলনামায় লেখা হয়। এমন কি ইসলামী ইমারাত, ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারাদার 40 দিন পর্যন্ত পাহারাদারি যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় লেখা হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।